প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি বরিশাল বোর্ড 2024 সালে আসা যে প্যাসেজ জেনারেশনটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। একদম ভেঙে ভেঙে, একদম লাইন টু লাইন তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাই দিব। আমি মনে হয় না যে আজকের এই ক্লাস করার পরে এই বোর্ড নিয়ে অন্তত পক্ষে তোমার সমস্যা হবে। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, প্যাসেজ জেনারেশন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার বলি যে তুমি যখন প্যাসেজ জেনারেশন বোর্ড কোশ্চেন করবা, প্রথমে পড়া প্যাসেজ একবার পড়বা। পড়ার উদ্দেশ্য হচ্ছে এই প্যাসেজের মধ্যে তো তোমার কি থাকে, বক্তা থাকে এবং শ্রোতা থাকে, তোমার ওইটা বের করা যে কোন কথাটা কে বলছে। হ্যাঁ, বক্তাটা বের করা এবং কখন কে শুনতেছে শ্রোতাটা বের করা। ঠিক আছে, যিনি কথা বলেন তখন তিনি হয় সাবজেক্ট, আর যিনি শুনেন তিনি হয় কি অবজেক্ট, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় আমাদের বের করা যে এখানে অনেকগুলো স্পিচ থাকে। কি থাকে? অনেকগুলো স্পিচ থাকে। ইনভার্টেড কমার মাঝে কি থাকে? অনেকগুলো স্পিচ। এই দেখো, এই যে একটা স্পিচ, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা স্পিচ, তারপর যে এখানে একটা স্পিচ। কোন স্পিচটা কে দিছে, কোন কথাটা কে বলতেছে, এটাও তোমার হচ্ছে কি বের করা উচিত আর কি। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমি পড়া পেজে একবার পড়ি, কেমন? দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল যে ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? আই হ্যাভ বিন স্টারভিং ফর 2 days, আমি 2 দিন যাবত কি আমি ক্ষুধার্ত। দ্য মেড সেড, মেড মানে হচ্ছে তোমার চাকরানি, বাসার চাকরানি থাকে না, দাসী থাকে না, ওটা হচ্ছে তোমার কি মেড। দ্য মেড সেড, চাকরানি বলল, হোয়াই ডু ইউ বেগ, আপনি কেন ভিক্ষা করেন? ক্যান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না? নো, আই এম আনএবল টু ওয়ার্ক সেড দ্য ম্যান, ওই বৃদ্ধ লোকটি বলল যে না, আসলে আমি তো কাজ করতে পারি না, আমি কাজ করতে অক্ষম। দ্য মেড অ্যাগেন সেড, তার যে মেডটা চাকরানিটা তিনি আবার বলতেছেন যে ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, মানে রাখবা লুক আফটার মানে হচ্ছে তোমার একটা গ্রুপ ভার্ব আর কি। লুক আফটারের পরে তোমার লুক আফটার হলো তোমার দেখাশোনা করা, লুক আফটার হতো কি দেখাশোনা করা, তত্ত্বাবধান করা, এরকম আর কি। এখানে বলতেছে ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, তোমার আপনাকে দেখাশোনা করার মতো কি কেউ নেই? নো, আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোক কি বলতেছে, না, আমার তো এই পৃথিবীতে কেউ নাই, আমাকে দেখাশোনা করার মতো এই পৃথিবীতে কেউই নাই। সো দেখো, এই পড়া পেসেজ পড়ার পরে আমি একটা জিনিস জানতে পারলাম, এখানে দুইজনের কথা হয়েছে। একবার হচ্ছে তোমার ওল্ড ম্যানে কথা বলছে, তারপর হচ্ছে কি মেয়েডে শুনছে, এই যে মেয়েড, এই মেয়েডে শুনছে। আরেকবার আমরা ঘটনাচক্রে দেখতে পারি মেয়েডে কথা বলছে, তারপর হচ্ছে কি ওই ওল্ড ম্যানে শুনছে। আমি বারবার বলি, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যখন যিনি কথা বলেন তিনি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর যিনি শুনেন তিনি হচ্ছে অবজেক্ট। ধরো ওল্ড ম্যানে কথা বলতেছে, তখন ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট, আর মেয়েডে শুনতেছে মানে কি মেয়েড হচ্ছে অবজেক্ট। যখন মেয়েডে কথা বলবে তখন মেয়েড হবে সাবজেক্ট, আবার ওল্ড ম্যান হচ্ছে কি হবে অবজেক্ট। ক্লিয়ার? এবার আমরা দেখো করি, কোনো বিষয় না। দ্য ওল্ড ম্যান সেড ক্যান ইউ গিভ মি সাম ফুড, বৃদ্ধ লোকটি বললো, বলো তো বৃদ্ধ লোকটি কাকে বললো? ওই যে চাকরানি এটাকে বললো যে ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি বা আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? আচ্ছা বলো তাহলে কি হবে? দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, এই যে সেড আছে, বলতো এটা কোন ধরনের সেন্টেন্স? ক্যান ইউ গিভ মি সাম ফুড, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে মানে কি প্রশ্ন করাইতেছে, তো প্রশ্ন করলে সেটা কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এই সেড এর পরিবর্তে কি ব্যবহার করি? ডেফিনেটলি কি ব্যবহার করি? আস্কড ব্যবহার করি। আমি দিলাম আস্কড দিলাম, ঠিক আছে। আচ্ছা বলো তো, আস্কড দিলাম, এরপরে কি কোনো অবজেক্ট আছে এখানে? না। কিন্তু আমি তোমাকে বলি, এই যে ওল্ড ম্যান এখন কথা বলতেছে, বলো তো তুমি নিশ্চিত তুমি তো এতটা বোকা না, এখানে অবজেক্ট ওনারা দেয় নাই, কিন্তু তোমাকে তুমি যখন প্রথম সেন্টেন্সটা করবা তখন অবজেক্টটা তুমি দিয়ে দিবা। তুমি তো জানোই যে ওল্ড ম্যানে যেহেতু কথা বলতেছে, এখন শুনতেছে কাটা মেয়েডে, তার মানে মেয়েড হচ্ছে কি অবজেক্ট। তাহলে কি হবে? দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড, বৃদ্ধ লোকটি মেডকে বললো বা প্রশ্ন করলো। ইনভার্টেড কমা তুলতে হবে, যে আমার সেটের পরিবর্তে আস্ক দিলাম, এরপর অবজেক্ট দিলাম, এই যে ইনভার্টেড কমাটা এটাকে আমার তুলে দিতে হবে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু হয়, যেমন হো, হোয়াট, হুইচ, হোম, হোয়ার, এগুলো দ্বারা যদি শুরু হয় তাহলে ওই ডাব্লিউএস কোয়েশ্চেনটাই হয়। আবার যদি এটা কি বলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, যেমন এম, ইজ, আর, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, হ্যাঁ, ডু, ডাজ, ডিড, এগুলো দ্বারা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার হয়। তুমি ইফ দেও সমস্যা নেই, তুমি ওয়েদার দিলেও সমস্যা নেই। তাহলে যেহেতু ক্যান মানে একটা কি অক্সিলারি ভার্ব না, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমি কি দিব? ইফ, তুমি ওয়েদার দিলেও হবে। এরপরে দেখো, আমরা জানি এই যে রিপোর্টের স্পিচে যে ধরনের সেন্টেন্সে থাকুক না কেন, সেটাকে যদি আমরা ইনডিরেক্ট করি, সেটা কোন ধরনের সেন্টেন্সে পরিণত হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। তার মানে হচ্ছে আমার এটা ইন্টারোগেটিভ ছিল, কিন্তু আমি তো করবো এটাকে অ্যাসার্টিভ। আমার অ্যাসার্টিভ করতে হলে প্রথমে কি দরকার? সাবজেক্ট দরকার। আচ্ছা বলো সাবজেক্ট কার এখানে? ইউ। এখন তোমরা স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করো, এখানে ক্যান আছে না, ক্যান দেখে কোড দিয়ে দেও, এরপরে হচ্ছে ইউ এর জন্য তুমি কি দিবা? তুমি হয়তো বা হি দিবা, তাই না? এটা কি হবে? না, এটা এখানে ডিরেক্ট নারেশনে কি ছিল? ইন্টারোগেটিভ ছিল, কিন্তু আমি যখন ইনডিরেক্ট করতেছি তখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিসে পরিণত হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। আর তুমি কি এতটাই বোকা, তুমি কি জানো না যে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি ভার্ব থাকে, এরপরে সাবজেক্ট থাকে? না, প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে। তার মানে আমার প্রথমে কি দিতে হবে? সাবজেক্টটা দিতে হবে। আচ্ছা তাহলে বলো, এই যে ইউটা হচ্ছে একটা পার্সন, তাই না? আমার এই পার্সনটা চেঞ্জ করতে হবে। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সন কাকে দিকে চেঞ্জ হয় বলো তো? রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিকে চেঞ্জ হয়। বলো তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কাটা, এখানে অবজেক্ট কে ছিল বলো? কে শুনতেছিল? মেড। মেড মানে চাকরানি, তাহলে কি হবে বলো? কে চাকরানির ক্ষেত্রে আমি কি ব্যবহার করবো? সি ব্যবহার করবো, তাই না? সি ব্যবহার করলাম। এরপর আমার টেন্সটা চেঞ্জ করবো। বলো তো এই যে দেখো ক্যানটা আছে না, ক্যানটা কি হয়ে যাবে?
কুড হয়ে যাবে। হ্যাঁ, ক্যানটা কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। ক্যানটা হচ্ছে কুড হয়ে যাবে। এরপরে হচ্ছে ভার্ব, ভার্ব কি? গিভ। গিভ মি। বলো তো মি হচ্ছে একটা পার্সন, আমরা জানি পার্সন গুলো চেঞ্জ করতে হবে। মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে দেখে চেঞ্জ হয় বলো? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে। সাবজেক্ট কারা? দা ওল্ড ম্যান। ওল্ড ম্যানের ক্ষেত্রে আমরা প্রোনাউন কি ব্যবহার করি? হি ব্যবহার করি। আমি তো এখানে হি ব্যবহার করতে পারবো না, আমাকে দেখতে হবে এই মিটা কোন ফর্মে আছে, একে সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম নাকি পসেসিভ ফর্ম। মিটা বলো তো কোন ফর্মে আছে? মিটা অবজেক্টিভ ফর্ম। তাহলে আমি কি হিটা এখানে বসাইতে পারবো নাকি হিরো অবজেক্টিভ ফর্ম বানাতে হবে? বলো তো হিরো অবজেক্টিভ ফর্ম কি? হিম। আচ্ছা দেখো কত সহজে করা যায়, তাই না? কিন্তু তোমরা হচ্ছে এত প্যারা নেও, এত পেন নেও, এটা প্রেসিডেন্ট নেওয়া পরে তোমরা হচ্ছে তোমার একটা আওলা ঝাওলা লাগাই ফেলো আর কি। হ্যাঁ, দেখো কত সহজ। এরপর হচ্ছে সাম ফুড আছে, দিলাম সাম ফুড। আচ্ছা দেখো এই যে ক্যান ইউ গিভ মি সাম ফুড, এই কথাটা কার ছিল? ওল্ড ম্যানের। এরপরে বলতেছে আই হ্যাভ বিন স্টারভিং ফর 2 days, আমি 2 দিন যাবত হচ্ছে কি ক্ষুধার্ত। এই কথাটা কে বলছে বলো? প্রথমে বলতেছে যে চাকরানি বা মেড, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? এরপরে বলতেছে যে আমি তো 2 দিন যাবত কি ক্ষুধার্ত। এই কথাটা কে বলছে বলো? এই কথাটা তো কি ওল্ড ম্যানই বলছে। আচ্ছা বলো দ্বিতীয় কথাটা বা পরবর্তী কথাটা একটার পরে যখন আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আরেকটা কথা বলি, তখন আমরা সেটাকে যুক্ত করার জন্য আমরা কি যুক্ত করি বলো তো? অতিরিক্ত এন এডেড যুক্ত করি। কি করি? এন এডেড দিয়ে যুক্ত করি। তাহলে কি হবে বলো? এখানে ফুল স্টপ না দিয়া এন্ড এন এডেড দিতে পারি। আর তুমি ফুল স্টপ দেও আবার সাবজেক্ট আনতে হবে, তার মানে কি দিতে হবে? আবার দা ওল্ড ম্যান দিতে হবে। দা ওল্ড ম্যানের পরিবর্তে পরে কি দিতে হবে? দা ওল্ড ম্যান দিয়ে তারপরে এডেড দিতে হবে, তাই না? আর তুমি তো একবার সাবজেক্ট এখানে দেয়া আছে, এই জন্য নতুন করে আমি সাবজেক্ট দিলাম না, এখানে জাস্ট ফুল স্টপের পরিবর্তে সাবজেক্ট দেওয়ার পরিবর্তে আমি এন্ড দিলাম, এরপরে এডেড দিলাম। আচ্ছা এরপরে দেখো এটা যেহেতু কি আই হ্যাভ বিন স্টারভিং, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, যে সাবজেক্ট এর পরে ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। তাহলে এন্ড এডেড দ্যাট, এন্ড এডেড দ্যাট। দেখো আই, আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়? সাবজেক্ট দেখে চেঞ্জ হয়। সাবজেক্টটা কেটা বলো তো? দা ওল্ড ম্যান। ওল্ড ম্যানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হি ব্যবহার করব। এখন আমি টেন্সটা চেঞ্জ করি। হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি। হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি মানে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হ্যাভ বিনটা তখন কি হয়ে যাবে? হ্যাড বিন হয়ে যাবে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, তাই না? He had been starving. He had been starving for 2 days. আচ্ছা এরপর দেখো দা মেড সেড, চাকরানি বলতেছে যে হোয়াই ডু ইউ বেগ, আপনি কেন ভিক্ষা করেন? ক্যান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করে খেতে পারেন না? আচ্ছা তাহলে বলো এই যে প্রশ্নগুলো, যে দুইটা প্রশ্ন হোয়াই ডু ইউ বেগ এবং আপনি কি কাজ করে খেতে পারেন না, এই কথাটা কে বলছে? মেডে। পরপর দুইটা প্রশ্ন করছে কেটা? মেডে। কাকে করছে? ওল্ড ম্যান কে করছে। একদম সহজ। দেখো বলো তাহলে কি হবে? দা মেড। আচ্ছা দা মেড, এই যে সেড, সেটের পরিবর্তে কি হবে? আস্কড হবে। কেন আস্কড হবে? কারণ এই যে সেন্টেন্সটা হোয়াই ডু ইউ বেগ, এটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে বা সেটের পরিবর্তে কি দিই? আস্কড দিই। বলো তো এখন যেহেতু মেডে কথা বলতেছে, শুনতাছে কেডা? শুনতাছে কেডা? দা ওল্ড ম্যান। তার মানে অবজেক্টটা কে হবে বলো? দা ওল্ড ম্যান হবে। তাহলে কি হবে? দা মেড আস্কড দা ওল্ড ম্যান। ওল্ড ম্যান। আচ্ছা এখন দেখো এটা যেহেতু কি ইনভার্টেড কমা মানে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে না, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? হোয়াই মানে কি একটা ডাব্লিউএস কোশ্চেন। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি ডাব্লিউএস কোশ্চেনটাই হয়। তাহলে হোয়াই যেহেতু এখানে আছে আমরা হোয়াই দিব, তাই না? এরপরে সেন্টেন্সটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? শুরুতে আমার সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা কেডা? সাবজেক্ট হচ্ছে কি ইউ। ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন। কাকে দিকে চেঞ্জটা করবা? রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিকে। আচ্ছা বলো তো এখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট কেডা? দা ওল্ড ম্যান। ওল্ড ম্যানের ক্ষেত্রে আমরা প্রনাউন কি ব্যবহার করি? হি ব্যবহার করি, তাই না? এখন টেন্সটা চেঞ্জ করো। এটা ডুডাস, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডুডাস থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইনডিরেক্ট নেশনে সেটা চেঞ্জ হয়ে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? সাবজেক্টের পরে কি দিতে হয়? বি টু দিতে হয়। তার মানে ব্যাগ যে আছে এটা হচ্ছে বি ওয়ানে আছে, আর বি টু কি? ব্যাগড। বিই ডাবল জি ইডি, ব্যাগড। ঠিক আছে, বিই ডাবল জি ইডি, ব্যাগড। তাহলে হয় হি ব্যাগড। এই তো শেষ হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখো ক্যান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করে খেতে পারেন না? এই প্রশ্নটা কে করছে? এই মেয়েটাই কিন্তু করছে। প্রথমে বলতেছে যে আপনি কেন ভিক্ষা করেন, এরপরে বলতেছে আপনি কি কোনো কাজ করে খেতে পারেন না। তাহলে এটা বলো এটা কি সেম ইন্টারোগেটিভ কোশ্চেনে কে করতেছে? মেয়েটা আবার প্রশ্ন করতেছে। আচ্ছা একজন বক্তা যখন পরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথা বলে, পরপর সে প্রশ্ন করে, তখন আমরা দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা যখন করব তখন আমরা কি দিই? এন্ড অলসো আস্কড দিই। অথবা তুমি চাইলে এন্ড ফার্দার আস্কড দিতে পারো, অথবা তুমি চাইলে এন্ড অলসো আস্কড বা এগেইন আস্কড, তুমি যেটাই দেও এটা দিলেও কারেক্ট। অলসো আস্কড দিলেও কারেক্ট, এগেইন আস্কড দিলেও কারেক্ট, ফার্দার আস্কড দিলেও কারেক্ট। আচ্ছা তাহলে তুমি দেখো যেহেতু আবার প্রশ্ন করতেছ, আমি তাহলে আমি কি করব? আমি এন্ড দ্বারা যুক্ত করে দিই। এন্ড অলসো, এন্ড she also দিতে পারো, বা and also asked, and also asked। যেহেতু এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কি দ্বারা শুরু হয়েছে? ক্যান মানে কি একটা অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে সেটা কি হয় বলো? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ দিই। তাহলে এখানে কি হবে? and also asked if, এরপরে কি দিব? আমি সাবজেক্ট দিব। সাবজেক্ট কি? ইউ।
ইউ কি সেকেন্ড পারসন না সেকেন্ড পারসন কাকে দেখে চেঞ্জ হয় অবজেক্ট দেখে অবজেক্ট টাকাটা আচ্ছা এখানে কিন্তু আমি অবজেক্ট দিই নাই তুমি মনে মনে তো জানো এই অবজেক্ট টাকাটা যেহেতু এখানে মেয়েটে কথা বলতেছে তাহলে অবজেক্ট টাকাটা এখানে দা ওল্ড ম্যান অবজেক্ট টাকাটা এখানে দা ওল্ড ম্যান তুমি এটা ভিজিবল করলেও হবে মানে তুমি এটা লিখলেও হবে না লিখলেও হবে ঠিক আছে আচ্ছা তাহলে বলো ইউ কি সেকেন্ড পারসন কাকে দেখে চেঞ্জ অবজেক্ট অনুযায়ী অবজেক্ট মানে কি দা ওল্ড ম্যান ওল্ড ম্যানের ক্ষেত্রে কি হবে প্রনাউন কি ব্যবহার করি আমরা হি ব্যবহার করি তাই না এন্ড টেন্সটা চেঞ্জ করে দাও ক্যান নটটা আছে তুমি কুড নট বানায় দাও কুড নট ওয়ার্ক শেষ এই তো খেলা শেষ আচ্ছা এরপরে দেখো নো আই এম আনএবল টু ওয়ার্ক সেড দ্য ম্যান এরপরে বৃদ্ধ লোকটা বলতেছে না আমি তো আসলে কাজ করতে পারি না কাজ করতে আমি তো অক্ষম তাই না আচ্ছা এখন একটা জিনিস মনে রাখো আমি তোমাদেরকে বলছিলাম যে কোন সেন্টেন্সে যদি নো থাকে তাহলে নোর জন্য আমরা দেখি রিপ্লাই ইন দা নেগেটিভ নোর জন্য আমরা দিই রিপ্লাই ইন দা নেগেটিভ যদি ইয়েস থাকে ইয়েস এর জন্য দিই রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ ঠিক আছে না আচ্ছা এরপরে আমি কি বলছিলাম যে নোর পরে শুধু নো থাকলে দিই আমরা রিপ্লাই ইন দা নেগেটিভ এবং নোর পরে যদি আর কোনো বক্তব্য থাকে নোর পরে যদি আর কোনো বক্তব্য থাকে তখন ওই নোর জন্য দিয়ে আমি রিপ্লাই ইন দা নেগেটিভ এন্ড সেড দ্যাট খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে যদি আই এম অ্যানেবল টু ওয়ার্ক এই কথাটা মেনে যদি না বলতো শুধু নো বলতো তাহলে আমি দিতাম কি রিপ্লাই ইন দা নেগেটিভ কিন্তু এখানে নোর পরে আরো কিন্তু কথা বলছে আই এম আনএবল টু ওয়ার্ক এই কথাটা কে বলছে ওল্ড ম্যানই বলছে আমরা জানি নো থাকলে এবং এরপরে যদি আরো কোনো বক্তা যদি আরো কোনো বক্তব্য রাখে আরো কোনো কথা বলে তখন নোর জন্য দিব রিপ্লাই ইন দা নেগেটিভ এরপরে দিব এন্ড সেড দ্যাট তাহলে এখানে বলো কি হবে যে দা সাবজেক্টটা এখানে বলো দা ম্যান বা দা ওল্ড ম্যান যেটা বলো দা ম্যান কি হবে দা ম্যান এই নোর জন্য কি হবে রিপ্লাই ইন দা নেগেটিভ রিপ্লাই ইন দা নেগেটিভ আচ্ছা এরপর যেহেতু আরো কথা বলছি কোথায় কথাটা বলছে যে আই এম আনএবল টু ওয়ার্ক তাহলে এখানে কি দিবা আরো যেহেতু কথা বলছি আমি কি দিব রিপ্লাই ইন দা নেগেটিভ এন্ড সেড দ্যাট এখন দিকে কি আছে আই এম আনএবল টু ওয়ার্ক আই মানে কি ফার্স্ট পারসন কাকে দিকে চেঞ্জ হবে সাবজেক্টের দিকে চেঞ্জ হবে তাই না সাবজেক্ট কারা বলো তো দা ওল্ড ম্যান বা দা ম্যানের জন্য তুমি কি ব্যবহার করবা হি ব্যবহার করবা তারপর টেন্সটা চেঞ্জ করো আই এম আছে প্রেজেন্ট ইউনিট পাস্ট ইউনিট হয়ে যাবে তাহলে হি কি হবে হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক এই তো শেষ এরপরে দেখি দা মেড अगेन সেড মেড আবার বলতেছে ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ আপনাকে দেখাশোনা করার মতো কি কেউ নাই নো আই হ্যাভ নান অন দিস অল এই কথাটা কে বলছে বলো ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ এই কথাটা কে বলছে মেড अगेन বলছে আচ্ছা তাহলে বলো মেড যেহেতু প্রশ্ন করছে আমি এটা মুছে ফেলি ঠিক আছে এটা তোমরা তো করেই ফেললাম এবার the maid again said মেয়েটি আবার প্রশ্ন করতেছে don't you have anyone to look after you আচ্ছা দেখো তাহলে দেখো কি হবে the maid again কি হবে said যেহেতু কি এটা don't you have anyone এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে আমরা said এর পরে কি দিই asked দিই তাহলে কি হবে the maid again asked ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে বলো তো এখন কিন্তু আমি বলবো না তোমার নিজের মুখ দিয়ে বের করে বলো do not do আছে do মানে কি একটা অক্সিলারি ভার্ব না do does did এগুলো অক্সিলারি না অক্সিলারি থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিই ইন্টারোগেটিভে ইফ দেই না তাহলে কি হবে তুমি ওয়েদার দিলো কারেক্ট আচ্ছা তাহলে ইফ এরপর দিতে হয় আমার কি সাবজেক্ট ইউ মানে কি সেকেন্ড পারসন কাকে দেখে চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী দা মেড अगेन আস্কড বলো তো এখানে মেডে যেহেতু কথা বলতেছে তাহলে শুনতেছে কাটা অবশ্যই কি ওল্ড ম্যানে শুনতেছে না তাহলে ওল্ড ম্যানের জন্য তুমি কি দিবা হি দিবা হ্যাঁ ইফ হি এরপর টেন্সটা চেঞ্জ করো হ্যাভটা কি হয়ে যাবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হয় পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে ডু নট আছে কি হয়ে যাবে ডিড নট প্রেজেন্ট ইনডিফিনিট আছে ইন্টারোগেটিভ করছে ডু নট দে তাহলে আমি ইন্টারোগেটিভ আমি যখন এটা টেন্সটা চেঞ্জ করব তখন কি হয়ে যাবে ডু নটটা কি হয়ে যাবে ডিড নট হয়ে যাবে হি ডিড নট হ্যাভ anyone to look after you দেখো তো ইউ মানে কি সেকেন্ড পারসন কাকে দিকে চেঞ্জ হবে অবজেক্ট থেকে চেঞ্জ হবে অবজেক্টটাকে এখানে দা ওল্ড ম্যানের জন্য আমরা কি ব্যবহার করি নরমালি প্রনাউন হি ব্যবহার করি আচ্ছা বলো তো এই হিটা আমি এখানে কি বসাতে পারবো না তুমি এতটা বোকা হলে চলবে না তুমি দেখতে হবে ইউটা এখানে কোন কেসে আছে কোন ফর্মে আছে বলো তো আমরা জানি ইউ যদি ইউ দুইটা ফর্মে হইতে পারে ইউ সাবজেক্ট হয় ইউ কি হয় ইউ সে কি হয় সাবজেক্ট হয় আবার ইউ কি হয় অবজেক্ট হয় আর আমি ভাই চিনবো কেমনে ইউ কি সাবজেক্টের জায়গায় আছে নাকি অবজেক্টের জায়গায় মনে রাখবা যে ভার্বের আগে যদি কখনো ইউ থাকে তখন সেই ইউটা হয় সাবজেক্ট ভার্বের পরে যদি কখনো ইউ পাও তখন এই ইউটা হয় কি অবজেক্ট মনে থাকবে ভার্বের আগে ইউ থাকলে হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে ইউ থাকলে হচ্ছে কি অবজেক্ট আচ্ছা বলো তাহলে এখানে বলো তো এই যে ইউটা আছে ইউটা কি এই যে লুক আফটার লুক আফটার মানে কি ভার্ব না বা তুমি যদি এই ভার্ব ধরো যে হ্যাভ এটার ভার্বের পরে কি আছে ইউ আছে না ভার্বের পরে ইউ থাকলে কি হয় অবজেক্টিভ ফর্ম জায়গায় বসে বা অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে তাহলে আমাকে বলো এখানে কি হবে এই যে ওল্ড ম্যানের পরিবর্তে তোমরা কি হয়
আমি আবার তোমাকে বলি ইউ মানে কি সেকেন্ড পারসন, কাকে দিকে চেঞ্জ হবে অবজেক্ট থেকে ওল্ড ম্যান, ওল্ড ম্যানের জন্য আমরা কি ব্যবহার করি হি ব্যবহার করি। আচ্ছা আমাকে বলতে হবে দেখতে হবে ইউটা কোন কেজে আছে, ইউ মানে কি অবজেক্টিভ কেজে আছে এখানে, আর অবজেক্টিভ কেজে যদি থাকে তাহলে আমি কি হি কে এখানে বসাবো নাকি হির অবজেক্টিভ ফর্ম বানাবো, হির অবজেক্টিভ ফর্ম কি হিম, বোঝা গেছে। আচ্ছা এরপরে দেখো যে শেষের কথা কিন্তু এখানে শেষ, নো আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মাই মি সেড দ্য ওল্ড ম্যান। এরপরে বৃদ্ধ লোকটা বলতেছে না এই পৃথিবীতে আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই, একদম তাই যদি বলো এই দেখো আবার নো চলে আসছে, আমরা জানি নো থাকলে কি দিই আমরা রিপ্লাই ইন দ্য নেগেটিভ, কে বলছে কথাটা দা ওল্ড ম্যান, দা ওল্ড ম্যান রিপ্লাইড ইন দা নেগেটিভ এন্ড সেড দ্যাট, এন্ড সেড দ্যাট কেন ব্যবহার করছি বলো, মাইট দিব কিন্তু তোমাদের বলো এখন বলতে হবে তোমাদের, এখানে রিপ্লাই ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট কেন বলছি, এন্ড সেড দ্যাট বলছি কারণ নো তো বলছে সে, নোর পরে কি বলছে আরো কথা বলছে যে আই হ্যাভ নান ইন দিস ওয়ার্ল্ড, আমার পৃথিবীতে আর কেউ নাই, তাহলে নোর পরে যদি আর কোনো বক্তব্য থাকে ইয়েস এর পর যদি আর কোনো বক্তব্য থাকে তখন আমরা নোর জন্য দিব রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এই যে আর বক্তব্য আছে এই জন্য আমরা কি দিয়ে জোড়া দিব এন্ড সেড দ্যাট জোড়া দিব, তাহলে কি হয়েছে দা ওল্ড ম্যান বা দা ম্যান রিপ্লাই ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট। এরপরে দেখো কি হবে আইটা কি ফার্স্ট পারসন কাকে দিকে চেঞ্জ হবে সাবজেক্ট দিকে, সাবজেক্ট কারা দা ওল্ড ম্যান কি হবে হি হবে। এখন বলো টেন্সটা চেঞ্জ করো, হ্যাভ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাড, হি হ্যাড নান অন। আচ্ছা দিস থাকলে কি হয় দ্যাট হয় তাই না, একটা থাপ্পড় দেন গালের মধ্যে, দিস থাকলে দ্যাট হয় ঠিক আছে। এখন বুঝতে হবে তোমাকে যে দিস মানে কি, দিস আর্থ মানে এই পৃথিবী, দ্যাট আর্থ মানে কি ওই পৃথিবী, এরকম পৃথিবী কি আরো কয়েকটা আছে নাকি যে বলবা এই পৃথিবী ওই পৃথিবী, আমরা যদি এখানে থাকে কি দিস বুক থাকলে আমরা বলি কি দ্যাট বুক মানে কি ওই বুক, তাই না, এই কাছের জিনিসটাকে দূরে সরাই দেয়, কিন্তু পৃথিবীতে তুমি এভাবে বলতে পারবা যে এই পৃথিবী ওই পৃথিবী, এরকম বলতে পারবা কি না, এই জন্য এই দিসটা কিন্তু তোমার কি হবে না দ্যাট হবে না, ঠিক আছে মজা করে তোমার বলছি এই জন্য মাইন্ড করে না যে ভাই আমাদেরকে থাপ্পড় কেন দিল। আচ্ছা দেখো তাহলে দিসটা কি থাকবে এখানে, দিসটা দিসই থাকবে ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে দিস আর এরপর আছে হো দিলাম হো, ক্যানটা তুমি টেন্সটা চেঞ্জ করো, ক্যানটা কি হয়ে যাবে কুড হয়ে যাবে, হো কুড টেক কেয়ার, পরে যা আছে তুমি শেষ করে দেবে টেক কেয়ার অফ। আচ্ছা এই দেখো মি সর্বশেষ কাজ, মি মানে কি ফার্স্ট পারসন কাকে দিকে চেঞ্জ হবে সাবজেক্টের দিকে, সাবজেক্ট কাটা দা ওল্ড ম্যান, ওল্ড ম্যানের জন্য তুমি কি ব্যবহার করো হি, হি তো এখানে বসাইতে পারবো না তোমার দেখতে হবে হি, এখানে মিটা কোন কেসে আছে মি মানে কি অবজেক্টিভ ফর্ম, তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি হিম হবে, একদম দা ইন্ড করে দিলাম, হ্যাঁ শেষ। এইভাবে দেখো একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিচ্ছি, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। তো তোমার যদি এই ক্লাসটা দেখে আমি মনে হয় যে আজকের এই ক্লাসটা তোমরা যারা আছে মিডল ক্লাস, হ্যাঁ মোটামুটি যারা আমি যদি বলি যে মধ্যম কোর্সের যে স্টুডেন্ট যারা আছো তাদের জন্য খুবই কাজে দিবে, আর যারা বেসিক বা অ্যাডভান্স লার্নার যারা আছো তারা তো ভালো করে বুঝবাই, এবং যারা হচ্ছে কম বুঝে বা বেসিকটা যাদের উইক এরা হচ্ছে অনেক ভেঙে ভেঙে বুঝবো আজকের ক্লাসটা আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি তোমাদেরকে। সো আমি মনে করি যে আমার স্টুডেন্টের কাছে আমি একটা সাবস্ক্রাইবার বা তোমার কাছে আমি আশাই করতে পারি তুমি আজকের এই ক্লাসটা যদি দেখে থাকো তুমি সাবস্ক্রাইব করতে ভুলিও না, ঠিক আছে। তো ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।